হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। তো ফার্স্ট সামেটিভ এক্সাম সবার শেষ হয়েছে, তাই আজ আমরা দ্বিতীয় সামেটিভ এক্সামের জন্য ক্লাস নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয়তম অধ্যায়ের আলোচনা করব। এই অধ্যায়ে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আলোচনা করছি, সেটি আর কিছু নয়, জোলভেরাইন। জোলভেরাইন কথার অর্থ হচ্ছে শুল্ক সংঘ। অর্থাৎ নেপোলিয়নের পতনের পর ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলন বসেছিল সেখানে জার্মানিকে অর্থাৎ জার্মানির ঐক্য প্রতিষ্ঠার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগ নেওয়ার মেন উদ্দেশ্য আমরা পরবর্তী আলোচনা করছি যে জার্মানির যে রাজ্য ছিল সেই সময় তখন পৃথক পৃথক ছিল। তারা বিভিন্ন জায়গায় আমদানি ও রপ্তানি যে ব্যবসার যে আমদানি রপ্তানি করত, তারা বিভিন্ন জায়গায় তার করও বিভিন্ন দিত। এর ফলে বাণিজ্য পণ্য চলাচলে খুবই সমস্যা দেখা দিয়েছিল। তাই জার্মানির রাজ্যগুলি একটি এই আমদানি রপ্তানির যে শুল্ক ব্যবস্থার বিভেদীকরণ বা পার্থক্যের জন্য সেটা যাতে দূর করা যায়, তার জন্য অর্থনীতিবিদ মেজনের উদ্যোগে পারস্যতে 1819 খ্রিস্টাব্দে এই জোলভেরাইন নামক শুল্ক সংঘটি প্রতিষ্ঠিত হয়। 1850 খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ছাড়া বাকি সব জার্মান রাজ্য এই শুল্ক সংঘে যোগ দেয়। এর যে কার্যক্রম, এটি বছরে একবারই এর বৈঠক বসত। সমস্ত সদস্য যারা এর সদস্য হতো তারা জার্মানির বিভিন্ন রাজ্যে বিনা শুল্কে বা কম শুল্কে বাণিজ্য করতে পারত। এর যদি গুরুত্ব বলা হয় তাহলে আমরা প্রথমেই জানতে পারি যে এর কার্যক্রমে বলা হয়েছিল যে জার্মানির বিভিন্ন রাজ্য কী করছে, বিনা শুল্কে বা কম শুল্কে বিভিন্ন জায়গায় আমদানি রপ্তানি করতে পারবে। দ্বিতীয়তম, এর ফলে জার্মানির যে অর্থনৈতিক ঐক্য সেটা সুদৃঢ় হয়েছিল। জার্মানির বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তার সদস্য রাজ্যগুলির মধ্যে যে অর্থনৈতিক মনোভাব সেটা সুস্পষ্ট হয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ্য নেতৃত্বের পরিচয় দিয়ে পারস্যা জার্মানির রাজনৈতিক ঐক্য আন্দোলনের নেতৃত্ব যোগাতে সুযোগ করে দিয়েছিল। অর্থাৎ জার্মানি একটি শুল্ক সংঘ খুলে জার্মানির যে বিভিন্ন করদ রাজ্য ছিল, যেগুলি ছোট ছোট রাজ্য ছিল, সেগুলিকে একজোট করতে সক্ষম হয়েছিল, যার ফলে জার্মানির অর্থনীতির উন্নতি হয়েছিল, যার ফলে জার্মানির একটা ঐক্যবন্ধন তৈরি হয়েছিল। তো এই রকম একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা জোলভেরাইন নামে পরিচিত। জোলভেরাইন কিন্তু মূলত একটি শুল্ক সংঘ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দিকে, কিন্তু পরবর্তীকালে এটি একটি রাজনৈতিক মাত্রাও পেয়েছিল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।